লা লিগাতে যেটা হচ্ছে এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। এটা সত্যিকার অর্থে মাথা পেন ধরে যাচ্ছে। লা লিগা দেখতে দেখতে মাথাটা পেন ধরে যাচ্ছে। রিফারিদের ডিসিশন একটা হরিফিক ডিসিশন, ব্লিন্ডার ডিসিশন। এই ডিসিশন গুলো একটা দলকে কতটা মানে ডিমোরালাইজ করতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রিয়াল মাদ্রিদের জিতা ম্যাচ, ইজি জিতা ম্যাচ, এবং সেই ম্যাচটা রিয়ালকে জয়বঞ্চিত করলো রেফারি। লা লিগার এইটাকে আপনি কি বলবেন? পরিকল্পিত নাকি এইটা ভুল? কি এটা অবশ্যই পরিকল্পিত। দেখেন এত বড় একটা লিগ লা লিগা, সেখানে যদি লা লিগার প্রেসিডেন্টই হয় একটা গবেট। গবেট বলতে কি, হাবিয়ার তেরেসকে আসলে কোনোভাবে আমার আসলে পারফেক্ট মানুষ মনে হয় না। তার কথাবার্তা, তার চালচলন সবকিছু মনে করেন যে রিয়ালের এগনেস্টে যায়। রিয়াল মাদ্রিদ সেরা ক্লাব এবং প্রেজ যে কোনো অ্যাকশনে যেতেই পারে। তার কাছে যেটা ভুল সেটা সে অ্যাকশনে যাবে না? অ্যাকশনে যাকে অন্যায়, আপনি অন্যায় করবেন এবং সে যদি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনি তাকে নিয়ে আসলে কথা বলবেন, প্রেজের এগনেস্টে আপনি যাবেন, এটা কোন কথা? সো এই যেটা হচ্ছে লা লিগাতে রিয়ালের এগনেস্টে যেটা হচ্ছে, এটা সত্যিকার অর্থে এটার একটা কঠিন লেভেলের রিয়াল অ্যাকশনে যাবে, চিন্তা করেন না। এবার আদালত পর্যন্ত যাবে, কারণ প্রত্যেকটা ম্যাচে সেম ব্লিন্ডারটা হচ্ছে। ভাই গতকালকার ম্যাচটা দেখেন, জুড বেলিংহাম বলছে স্পেন এবং ইংল্যান্ডের ভাষার যে এত পার্থক্য আমি এতদিন আসার পর আসলে বুঝতে পারলাম না। রেফারিকে আমি সিম্পলি বললাম, রেফারি এটাকে নিজেকে ইনসাল্ট মনে করছে। হাই 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 পড়ে যাব, এটা আসলে কেমন হয়ে গেল না? মানে একটা রেফারি হুট করে ভাষাটা না বুঝে ধুম করে লাল কার্ড দেখাই দিল। লাল কার্ড কি ভাই মোয়া? বাচ্চাদের মোয়া যে নাও দিলাম তুমি খাও বসে বসে? লাল কার্ড মানে হচ্ছে একটা প্লেয়ারকে সাসপেন্ড করা, অপমান করা, এবং ওই টিমটাকে এক কথায় মানে কি করা, ডিমোটিভেট করে ফেলা, টিমটাকে হারাই দেওয়া। তো বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মানে পয়েন্টে চলে আসছে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের আসলে এই এগনেস্টে, এইগুলোর এগনেস্টে আসলে দাঁড়াতে হবে। কার্লো আনচেলত্তি কি করছে যে পেনাল্টির জন্য ভিআর চেক করতে বলছে, এটা অন্যায় কিসের? এর জন্য আসে কার্ড দিয়ে দিছে। মানে রেফারিকে আমি আসলে কি বলবো, মুখে আসলে অনেক কিছু বলতে মন চায় কিন্তু আসলে বলতে পারি না। রেফারি কি কিভাবে আসলে তাকে কার্ড দিল? সে তো আবেদন করতেই পারে, কোচ সে দলের কোচ, রিয়াল মাদ্রিদের মতো দলের কোচ, রিয়াল মাদ্রিদের কোচ সে। তোমার মতো রেফারি তার কাছে আসলে মানে কিছু না, চুটকি তুমি একটা, ঠিক আছে, তুমি একটা সামান্য একটা রেফারি। আসে রিয়াল মাদ্রিদের মতো রয়্যাল ক্লাবের কোচ কার্লো আনচেলত্তি, ডন কার্লো আনচেলত্তি। সো তুমি এসে একটা কার্ড দিয়ে দিলা, নিজেকে বড় মনে করলা, এটা করার কিছু নাই। সো আমি মনে করি যে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে এগনেস্টে যাওয়া উচিত, লা লিগার এগনেস্টে যাওয়া উচিত, এবং রিফারি বিতর্ক নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলা উচিত। এটা মেনে নেওয়া যায় না। পেনাল্টি যেটা দিছে, আপনি চিন্তা করেন যে পেনাল্টি যেটা দিছে, কামাভিঙ্গার পাটা তার পায়ে লাগছে, এটা ফাউল, ঠিক আছে, কিন্তু যদি সেটা বল মুভমেন্ট করার সময় থাকতো, বল তো আগে শট করা হয়ে গেছে, বল তো আগেই বল আউট চলে গেছে, এবং তখন কিভাবে পেনাল্টিটা হয়? যদি বল শুট, যদি এমন হতো তার জন্য বলটা শট করতে পারে নাই, ঠিক আছে, এটা অবশ্যই পেনাল্টি ছিল বা ফাউল, বিগ ফাউল ছিল। কিন্তু বল তো সে রিল্যাক্সে আরামসে মেরে দিছে, তারপরে এটা কিভাবে আসলে পেনাল্টি দেয়? ভিনিসিয়া জুনিয়রকে কতবার ফেলাইছে ডিবক্সের ভিতরে, কিলিয়ান এমবাপ্পেকে ফেলাইছে, তিনটা তো রিয়াল মাদ্রিদ ইজিলি পেনাল্টি পায়, একটাও কি দিছে? এবং ফ্রান গার্সিয়াকে ধাক্কা মারা দাগের বাইরে, একদম মনে করে সাইড বারের বাইরে পাঠায় দিছে, নো কার্ড। রিয়েলি এটা এটা জোক, এটা সত্যিকার অর্থে এটা জোক, এটা হরিবল, এটা হরিফিক, এটা হচ্ছে একটা ব্লান্ডার, লাল লিগার চাল, এটা তাছাড়া কিছুই না। রিয়ালের এগনেস্টে যাচ্ছে, এগুলো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না না না। আমি এটা মানতে পারি না, আমার মাথাটা আসলে পেইন করতেছে গতকালকে খেলা দেখার পর থেকে, মানে রিফারির ডিসিশন গুলো দেখার পর থেকে আমি সত্যি কথা বলতে এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে এটা আসলে কিভাবে পসিবল, এটা। তো যাই হোক, আমি আসলে এর মধ্যে কিছু বলবো না। অবশ্যই এটার এগনেস্টে একটা পারফেক্ট একটা বিগ স্টেটমেন্ট হচ্ছে প্রেস করবে। প্রেসকে আপনি আমি হয়তো চিনি না, এবং যতটুকু চিনি তার কিছুটা আসলে দেখি নাই, দেখবো লা লিগার এগনেস্টে এবং লা লিগার এই হাবিয়ার টেরেস রে গদি থেকে নামানো না পর্যন্ত, গদি থেকে নামায় জুতোর মালা না পরানো পর্যন্ত রিয়াল মাদ্রিদ থামবে না এবং প্রেস থামবে না। এটা মাথায় রাখেন এবং এটা দেখবেন ঘটবে।